ডাইরেকশন টেস্টের আরও কিছু নতুন টাইপ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি। আমি জানি থাম্বনেল দেখে তোমরা হয়তো ভেবেছো কত কিনা হবে, ভেতরে কত সুন্দর করে থাম্বনেল বানিয়েছে, ভেতরে হয়তো কম্পিউটারের ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, কিন্তু ভেতরে ঢুকে দেখছো যে খাতায় ক্লাস করাচ্ছে। হ্যাঁ ভাই, আমি নতুন চ্যানেল খুলেছি, আমার সামর্থ্য নেই ভাই ডিজিটাল বোর্ডে ক্লাস করানোর। যদি কখনো সুযোগ হয় তাহলে আমি করাবো, কিন্তু আমি এটা বলতে পারি যে 1 মিনিট আমি অন্তত রিকোয়েস্ট করব যে আমার যে কন্টেন্টগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি শেখানোর জন্য, সেই কোশ্চেনগুলো একটু অ্যানালাইজ করে যেতে। সবাই এখানে কম বেশি রিজনিং জানে, হয়তো আমার কোশ্চেনের যে ডেপথ সেটা দেখে তারা বুঝতে পারবে যে এটা কোন লেভেলের আমি করাচ্ছি এই রিজনিংগুলো। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। এখানে বলেছে একটি দেওয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন তার ঘন্টার কাঁটা উত্তর দিকে মুখ করে আছে। তাহলে আমাকে প্রথমে একটা দেওয়াল ঘড়ি কল্পনা করে এঁকে নিতে হবে। আমি ধরলাম এই যে এটা হচ্ছে দেওয়াল ঘড়ি। এবার দেওয়াল ঘড়িতে আমি প্রথমে 9টা আঁকবো। এই যে 9টা যদি বাজে তাহলে এই রকম থাকে, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। এই যে এটা মিনিট, এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড। এবার বলেছে যে 9টা যখন বাজে তখন ঘন্টার কাঁটা উত্তর দিকে মুখ করে আছে। তাহলে এই দিকটা হচ্ছে আমার উত্তর, নর্থ। কিন্তু এটা তো আসলে উত্তর না, আসলে কেমন, আসলে নর্থ এখানে, এটা ওয়েস্ট, এটা ইস্ট, এটা সাউথ। কিন্তু আমার কোশ্চেন অনুযায়ী আমাকে বলেছে এটা নর্থ। তাহলে আমি এই ডাইরেকশান টেস্টের সিরিজে বারবার আমি পড়েছি নর্থের ডান দিকে সর্বদা ইস্ট হয়, নর্থের ডান দিকে। তাহলে নর্থের ডান দিকে কোনটা, এই জায়গাটা, এই জায়গাটা কি হবে আমার ইস্ট হবে। ইস্টের বিপরীতে সর্বদা ওয়েস্ট থাকে, তাহলে এইটা আমার ওয়েস্ট হয়ে যাবে। আর নর্থের বিপরীতে সর্বদা সাউথ থাকে, তাহলে এটা আমার সাউথ হয়ে যাবে। তাহলে এই ডাইরেকশানে আছে এখন। তারপরে কি আমাকে বার করতে বলেছে, যখন 2টো বাজবে তখন মিনিটের কাঁটা, এখানে ভালো করে বুঝতে হবে, এখানে 9টা যখন বেজেছে তখন আমাকে ঘন্টার কাঁটা বলেছে, আর যখন আমাকে উত্তর বার করতে দিয়েছে 2টো তখন মিনিটের কাঁটা চেয়েছে, আমাকে মিনিটের কাঁটা চেয়েছে। তাহলে আমাকে আরেকটা ঘড়ি এখানে এঁকে নিতে হবে, এখানে আমাকে 2টো ইন্ডিকেট করতে হবে। 2টো বাজে এইখানে থাকে ঘন্টার কাঁটা, আর এই সোজাসুজি থাকে মিনিটের কাঁটা। তাহলে আমাকে ঘন্টার কাঁটা চাইনি, আমাকে চেয়েছে মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা কোন দিকে আছে, তাহলে এই দিকটা যদি হয় নর্থ, তাহলে এই দিকটা কোন দিক হবে, পূর্ব দিক। তাহলে 2টো যখন বাজবে তখন আমার মিনিটের কাঁটা থাকবে পূর্ব দিকে। তাহলে আমার উত্তর হয়ে যাবে 1 নম্বর এ। এই টাইপেরই আরেকটা অঙ্ক করাই, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলেছে একটি দেওয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন তার ঘন্টার কাঁটা উত্তর দিকে মুখ করে আছে। আগেরটার মতনই এখানে আমি একটা ঘড়ি এঁকে নেব। 9টা বাজে মানে এই যে 9টা, আমাকে বলেছে ঘন্টার কাঁটা, এখানে বারবার মাথায় রাখতে হবে আমাকে ঘন্টার কাঁটা বলে দিয়েছে না মিনিটের কাঁটা বলে দিয়েছে, সেটা আমাকে ভালোভাবে দেখে নিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাকে বলেছে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা উত্তর দিকে মুখ করে আছে, তাহলে 9টা বাজলে এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তাহলে এটা হচ্ছে আমার নর্থ বলে দিয়েছে। আগেরটা যেমন শেখালাম নর্থের ডান দিকে, এটা ডান দিকে, নর্থের ডান দিকে সর্বদা পূর্ব হবে, আর নর্থের বিপরীতে সর্বদা সাউথ হবে, ইস্টের বিপরীতে ওয়েস্ট হবে। এইবার কি বলেছে, তাহলে ওই একই অবস্থায় থাকা ঘড়ি, মানে এই অবস্থাতেই ঘড়িটা রয়েছে, যখন 6টা বাজবে তখন মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করবে। তাহলে আমি এখানে আরেকটা ঘড়ি এঁকে নিই। এই ঘড়িতে আমি কত দেখাবো, এই ঘড়িতে আমি 6টা দেখাবো। 6টা বাজলে এইরকম থাকে, এটা ঘন্টার কাঁটা, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তাহলে আমার এই দিকটা যদি আমার হয় নর্থ, তাহলে আমার মিনিটের কাঁটা কোন দিকে মুখ করে আছে, পূর্ব দিকে মুখ করে আছে। তাহলে এটারও উত্তর হয়ে যাবে আমার পূর্ব। কোন অপশানে রয়েছে, বি নম্বর অপশান হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে বলেছে রিমা তার বাড়ি থেকে সাইকেল চালিয়ে 4 কিলোমিটার পশ্চিমে গেল।
তাহলে আমি যদি ধরি রিমার বাড়ি এখানে, তাহলে সে 4 কিলোমিটার পশ্চিমে গেছে, পশ্চিম দিক এই দিকটা, তাহলে সে 4 কিলোমিটার পশ্চিমে গেছে। তারপর ডান দিকে ঘুরলো এবং 6 কিলোমিটার গেল। তাহলে এখান থেকে ডান দিক কোনটা? এই দিকে। তাহলে এই দিকে আমি ধরে নিই এটা হচ্ছে 6 কিলোমিটার গেল। সে আবারও ডান দিকে বাঁক নিল এবং x কিলোমিটার গেল। এই এক্সটা আমাকে বলে দেয়নি সঠিক কত কিলোমিটার। এই এক্সটা আমার এখানেও হতে পারে, এত দূরও হতে পারে, এর সমান সমানও হতে পারে, আবার এর থেকে বেশিও হতে পারে। আমি এর সমান সমান ধরে নেব, এর সমান সমান। তারপরে কমলে কমাবো, বাড়লে বাড়াবো, এর সমান সমান আমি ধরে নিলাম এখানে। x কিমি গিয়ে সে স্কুলে পৌঁছালো, তাহলে তার স্কুল এখানে। তারপরে কি বলেছে? এ বিন্দুটি, এ নামক একটা বিন্দু আছে, তার স্কুল থেকে দক্ষিণ দিকে অবস্থিত। তার মানে এই যে স্কুল, তার মানে এই দিকে অবস্থিত হবে। এখানে একটা কন্ডিশন না, আরও একটা কন্ডিশন আছে। স্কুল থেকে দক্ষিণ দিকে তো অবস্থান করবেই, তার বাড়ি থেকেও 2 কিলোমিটার পশ্চিমে অবস্থান করবে। তাহলে এটা তার বাড়ি, এটা বাড়ি, আর এটা স্কুল। তাহলে বাড়ি থেকে আমার ডিস্টেন্সটা বলে দিয়েছে ক্লিয়ার। তাহলে আমি বাড়ি থেকে 2 কিমি পশ্চিমে, এটা যদি পুরোটা 4 কিমি হয়, তাহলে এর অর্ধেক হবে 2 কিমি। এটা 2, এটা 2। তাহলে এখানে বিন্দুটা নেই, এই এত দূরে আছে, কিন্তু আবার এর থেকে স্কুল থেকে দক্ষিণে আছে। তার মানে আমার এই বিন্দুটা এখানে না, এই বিন্দুটা আমার এখানে আছে। তাহলে এইখানে যদি আমার স্কুল হয়, তাহলে আমার এটা, এই বিন্দুটা আমার দক্ষিণে আসছে, এই বিন্দুটা আমার দক্ষিণে, দুটো কন্ডিশনই আমার ফুলফিল করে যাচ্ছে। তাহলে আমাকে জানতে চেয়েছে এক্স এর মান কত। তাহলে এইটা যদি হয় 2, এটা যদি 2 হয়, এইটা যদি 2 হয়, এখান থেকে এত দূর যদি আমার 2 হয়, তাহলে এই এক্সটা তো এর সমান সমানে, এখান থেকে এইটুকুনি সমান সমানে, তাহলে আমার এক্স এর মানও হয়ে যাবে 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 2 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন, এখানে বলেছে মোহনের বাড়ির মুখ দক্ষিণ দিকে। তাহলে মোহনের বাড়ি যদি এখানে হয়, মোহনের বাড়ি যদি এটা হয়, তার বাড়ির মুখ দক্ষিণ দিকে, মানে এই দিকে। সে বাড়ি থেকে বেরোলো এবং সোজা 30 মিটার হাঁটলো, বেরিয়ে সোজা হেঁটেছে, সোজা। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে 30 মিটার। তারপর সে যথাক্রমে ডান দিকে বেঁকেছে, মানে যথাক্রমে মানে প্রথমেও ডান দিকে, তারপরেও ডান দিকে। যথাক্রমে ডান দিকে বেঁকে প্রথমে গেছে 6 মিটার। তাহলে এখান থেকে ডান দিক কোনটা? এখান থেকে ডান দিক হচ্ছে এই দিক, এই দিকে হচ্ছে ডান দিক। তাহলে এখানে গেছে সে 6 মিটার। তারপরে আবার ডান দিকে বেঁকে গেছে 24 মিটার। তাহলে এখান থেকে ডান দিক হচ্ছে এই দিকে 24 মিটার। তাহলে এইটা যদি আমার 30 হয়, তাহলে 24 মিটার এর থেকে একটু কম নেব আমি, এটা একটু ছোট করব, একটুকুনি ছোট করলাম। তাহলে এটা হচ্ছে 24 মিটার, এটা 30 মিটার, এটা 24 মিটার। তারপরে কি বলেছে? অবশেষে সে বাম দিকে ঘুরলো, অবশেষে সে বাম দিকে বাঁক নিয়ে 2 মিটার গেল। তাহলে এখান থেকে বাম দিক কোনটা? এখান থেকে বাম দিক হচ্ছে এটা, এদিকে সে 2 মিটার গেল, 2 মিটার। এইবার আমাকে অ্যান্সার জানতে চেয়েছে, তাহলে গিয়ে দোকানে পৌঁছালো, এখানে তার দোকান রয়েছে, এখানে বাড়ি, এখানে তার দোকান রয়েছে। তাহলে এটা দোকান আর এটা হচ্ছে বাড়ি। তাহলে আমাকে জানতে চেয়েছে বাড়ি থেকে দোকানের মধ্যে, বাড়ি এবং দোকানের মধ্যে ন্যূনতম দূরত্ব কত। মাথায় রাখতে হবে, যখনই আমাকে ন্যূনতম দূরত্বের কথা বলবে, তখনই আমাকে ভেবে নিতে হবে সমকোণী ত্রিভুজের ওই লম্ব, অতিভুজ আর ভূমি দিয়ে আমাকে বার করতে হবে। তাহলে এইটা যদি হয় 6, তাহলে এইখানে যেটা আসবে সেটাও তো আমার 6ই হবে না, এই দুটো তো সমান। আর এইটা কত হবে? এটা এইটা কত হবে? এইটা হবে হচ্ছে, এইখানে যদি 30 হয়, এখানে যদি 24 হয়, তাহলে 30 থেকে আমি যদি 24 বিয়োগ দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে 6। তাহলে আমার এইটুকুনি ডিস্টেন্স বাড়ি, আর এইটুকুনি ডিস্টেন্স হবে 6, আর এইটাও 6। তাহলে এইখানে আমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে নিলাম, যার এইটা হচ্ছে ভূমি। আমার ভূমি কত? ভূমি কিন্তু শুধু 6 না, এখানে 2 মিটার আছে আরও, 6 আর 2 8। তাহলে ভূমি হচ্ছে 8। আর লম্বটা কত? লম্বটা হচ্ছে 6।
তাহলে আমার অতিভুজ বার করার নিয়ম হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আগেই দেখিয়েছি। তাহলে আমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার হচ্ছে 64 আর 6 স্কোয়ার হচ্ছে 36, তাহলে দুটো মিলে হবে হচ্ছে 100 রুট তুললে হয়ে যাবে 10। তাহলে আমার এটা হচ্ছে 10। তাহলে বাড়ি থেকে দোকানের ন্যূনতম দূরত্ব কত হয়ে যাবে? 10 মিটার। কোথায় আছে? অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। এখানে বলেছে গৌরব তার বাড়ি পিছন দিক থেকে বেরোলো। মাথায় রাখতে হবে, ভালো করে বুঝতে হবে, বাড়ির পিছন দিক থেকে বেরিয়েছে, সামনের দিক থেকে না, মানে পেছনের দরজা দিয়ে। যদিও তার বাড়ির মুখ উত্তর দিকে, বাড়ির মুখ কিন্তু উত্তর দিকে। আমি যদি ধরি এটা তার বাড়ি, তার বাড়ির মুখ উত্তর দিকে, তার মানে সে বেরিয়েছে কোন দিক দিয়ে? পেছন দিক থেকে, মানে দক্ষিণ দিকে বেরিয়েছে। বেরিয়ে তারপর সে 25 মিটার সোজা হাঁটলো। 25 মিটার এদিকে সোজা হেঁটেছে, 25 মিটার, আমি ধরলাম এটা 25 মিটার। তারপর সে বাম দিকে ঘুরলো এবং 36 মিটার গেল। এখান থেকে বাম দিক কোনটা? এখান থেকে বাম দিক হচ্ছে এই দিকটা, বাম দিকে। বাম দিকে সে কত মিটার গেল? বাম দিকে সে গেছে 36 মিটার। তারপর সে আবারও 47 মিটার বাম দিকে গেল। তাহলে এখান থেকে বাম দিক কোনটা? এখান থেকে বাম দিক হচ্ছে এই দিকটা, এই দিকে কত গেছে? 47 মিটার। তাহলে এটা যদি 25 হয়, তাহলে 47 এর থেকে একটু আমি বেশি নেব, আমি ধরলাম এটা আমার 47 মিটার। সে আবার বাম দিকে বেঁকে 36 মিটার গেল। তাহলে এখান থেকে বাম দিক হচ্ছে এই দিকে, তাহলে এই দিকে সে আরও 36 মিটার গেছে। তাহলে এটা যদি আমার 36 হয়, তাহলে এটাও 36 বলেছে, তাহলে এটা সমান সমানই হবে। তাহলে এই বিন্দু সোজাসুজি আমার এখানে হবে, এটাও 36। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করেছে সে এখন তার বাড়ি থেকে কোন দিকে কত দূরে আছে। তাহলে তার বাড়ি যদি এই দিকে হয়, তাহলে এখানে যদি আমি কল্পনা করি সে সামনের দিকে আছে, আর সামনের দিকে মানে উত্তর, তাহলে উত্তর দিকে আছে। তাহলে সে আছে উত্তর দিকে। উত্তর দিকে কতটা আছে সেটা কি করে বার করব? উত্তর দিকে তো বুঝলাম, উত্তর দিকে কতটা গেছে সেটা কি করে বার করব? এটা যদি 47 হয়, এটা যদি 25 হয়, তাহলে এই দুটো আমার বিয়োগ করে দিলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 5 আছে, 7 হবে, 2 হলে হাতে কিছু নেই, 2 আছে, 4 হবে, 2 হলে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 22 মিটার উত্তরে। তাহলে অপশান সি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যদি ভাই ভেবে থাকো যে দাদা তুমি প্রথমেই এত কঠিন থেকে শেখাচ্ছ, হ্যাঁ ভাই আমি কঠিন থেকে শেখাচ্ছি। কেন? কারণ তোমরা রিসেন্টলি ডাব্লিউপির মতো যে গ্রাউন্ড লেভেলের পরীক্ষা, গ্রুপ সি এর পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষাতেও তোমরা দেখেছো যে কী লেভেলের প্রশ্ন এসছে। তাহলে তোমরা যদি মনে করো ওই রীতা 5 মিটার উত্তরে গেল, 5 মিটার দক্ষিণে গেল, বাড়ি থেকে তার দূরত্ব কত হলো, এই সমস্ত কোশ্চেন এবার থেকে দেবে, তাহলে তোমরা ভুল ভাই। এবার থেকে এইরকমই কোশ্চেন হবে। সিপিও, এসএসসি, এমটিএস, এনটিপিসি এই সমস্ত লেভেলেরই পরীক্ষায় কোশ্চেন দেবে। ডাব্লিউপি বা পিএসসি বা এসএসসির যে সমস্ত পরীক্ষা হবে সব কটাতেই এই সমস্ত কোশ্চেন দেবে। আমার প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখতে পারো। এসএসসি সিজিএল টায়ার 1, এসএসসি সিপিও হচ্ছে সব থেকে কঠিন প্রশ্ন করে, সিপিও সব থেকে কঠিন প্রশ্ন করে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখন এই সমস্ত প্রশ্ন থেকে কপি করছে। তারপরে দেখো এটাও এসএসসি সিপিও, এটা এনটিপিসি সিবিটি 2 মানে ফাইনাল পাস করার পরে যেটা আসে, এটাও এনটিপিসি সিবিটি 2, পাশে ডেট রয়েছে, তোমরা যদি দেখতে চাও সার্চ করে তোমরা দেখতে পারো। এই কোশ্চেনগুলো সব ইংলিশে দেওয়া রয়েছে, আমি তোমাদের জন্য এই কোশ্চেনগুলো বাংলায় ট্রান্সলেট করে তারপরে সলভ করাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।